চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। সকাল 6:50 রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলমান রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্টেশনে ঢোকার ঠিক আগ মুহূর্তে একটি বগি লাইনচ্যুত হওয়ার ফলে কিন্তু ট্রেনের যাত্রাটি আপাতত স্থগিত রয়েছে। স্টেশন মাস্টার আমাদের জানিয়েছেন যে উদ্ধার কাজ চলছে এবং যাত্রীরা কেউ যদি টিকিট রিফান্ড নিতে চান সেই ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এখনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি কিন্তু, এবং স্টেশন ম্যানেজার কিন্তু আমাদের জানিয়েছেন যে উদ্ধার কাজ চলছে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে উদ্ধার কাজ শেষ হতে। তারপরে হয়তো ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এর মাঝে যাত্রীরা জানিয়েছেন যে তারা তীব্র ভোগান্তিতে পড়েছেন, নির্দিষ্ট সময়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারছেন না, ফলে তারা ভোগান্তি নিয়ে অপেক্ষা করছেন। অনেক যাত্রী ইতিমধ্যে টিকিট রিফান্ড কিন্তু তারা করেছেন এবং তারা বিকল্প উপায়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর তবে রাজশাহী থেকে শুধু চাঁপাইনবাবগঞ্জ ব্যতীত অন্যান্য যে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে চাঁপাইনবাবগঞ্জ রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে, কারণ ট্রেনটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে লাইন রাজশাহী থেকে সেখানে কিন্তু লাইনচ্যুত হয়। তো সর্বশেষ উদ্ধার কাজ চলছে এবং উদ্ধার কাজ শেষ হতে আরো 2 ঘন্টার মতো সময় লাগবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। আর এর ফলে অন্যান্য যে ট্রেন রয়েছে সেগুলো যাত্রা স্বাভাবিক রয়েছে। রাজশাহী থেকে গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু নির্দিষ্ট সময়ে অন্যান্য ট্রেন ছেড়ে যাচ্ছে এবং রাজশাহী স্টেশনেও কিন্তু অন্যান্য ট্রেন এসে পৌঁছাচ্ছে। তবে স্টেশন ম্যানেজার আমাদের জানিয়েছেন যে 2 ঘন্টার মধ্যে ট্রেনের উদ্ধার কাজ সম্ভব হবে। তারপরে বনলতা ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং একটি বগি লাইনচ্যুত হয়েছে, বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেও কিন্তু স্টেশন ম্যানেজার আমাদের জানিয়েছেন। সেই সাথে ট্রেনটি কেন লাইনচ্যুত হলো সে বিষয়েও তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদনের পরে সেই আলোকে ব্যবস্থা নেবেন। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ট্রেনটি বিকট শব্দে ট্রেনটি প্ল্যাটফর্মে ঠিক পৌঁছার আগ মুহূর্তে লাইনচ্যুত হয়। পরে দেখা যায় যে ট্রেনের চাকা ভেঙে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপরে যাত্রীরা বগি থেকে নেমে যাওয়ার পর রেলের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা তখন থেকে উদ্ধার কাজ শুরু করে এবং যাত্রীরা যারা যাদের দ্রুত পথার জন্য যাদের ছিলেন তারা কিন্তু টিকিট রিফান্ড করে বাস বা বিভিন্ন বিকল্প উপায়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর এখনো অনেক যাত্রী অপেক্ষা করছেন উদ্ধার কাজ শেষ হওয়ার পরে তারা এই ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।